হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল ঈদ মোবারক সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো ভিডিওটা কিছুদিন আগের করা, আমার কিছুদিন আগের বলতে চাঁদ রাতের আগের দিন করা। তো ভিডিওটা আপলোড দিব করে আমার আর দেওয়া হয়নি, কজ আমি অসুস্থ ছিলাম আর স্টিল আমি এখনও অসুস্থ। তো বাট আমার ফোনের স্পেস ফুল, এখন আপলোড না দিয়ে উপায় নেই, যেহেতু এত কষ্ট করে আমি ভিডিওটি করেছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম কিছু গ্রসারি আইটেমস কেনার জন্য। তো যেহেতু সামনে ঈদ ছিল যখন আমি ভিডিওটা করেছিলাম, তো যার কারণে চলে গিয়েছিলাম কিছু গ্রসারি আইটেমস কিনতে। আর গিয়েই দেখি যে আমি তো বাস্কেট নিতেই ভুলে গিয়েছি। তো এক দৌড়ে বাস্কেট নিয়ে চলে আসি আমি এখানে। আর এখানে ছিল জয়ত্রী, জয়ফল। তো মোট কথা আপনারা এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন। এই যে বাস্কেট নিয়ে আমি চলে এসেছি, যেটা নিতে ভুলে গিয়েছিলাম প্রথমে। তো তারপর একে একে আমি দেখি কী কী নেওয়া যায় আর আমাদের দরকারি কী কী আছে। তো দরকারি কী কী আছে বলতে সব কিছুই পাবেন এখানে, না পাওয়ার মতো কিছুই নেই, শুধু একটু ঘুরে ঘুরে নিতে হবে। আর এই ছিল ফার্স্টে আমি জয়ত্রী নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ছিল টক আলু বোখারা অ্যান্ড এখানে ছিল মিষ্টি আলু বোখারা। তো এগুলো আমাদের লাগবে না, এই কারণে আমরা স্কিপ করে চলে যাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। আর এখানে ছিল জায়ফল, তো যেটা আমাদের লাগতো। তো আমি এখান থেকে আবার জায়ফল নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট। এরপর আমার আম্মু এখান থেকে মশলার প্যাকেটগুলো দেখছিল যে কোনটা নেবে। তো দেন আমরা এখান থেকে বোম্বে বিরিয়ানি মশলা নিয়ে নিই, আর মেজবানিরটা নিয়ে নিই, আর গরু মাংসের কালো ভুনা, এই তিনটে নিয়ে নিই। এরপর আমরা চলে যাই যে দেখে আর কি নেওয়া যায়। এরপর আমি খুঁজছিলাম যে আমার তো সয়া সস লাগবে আর হচ্ছে কেওড়া জল লাগবে। তো আমি এখানে বোতলগুলোর মাঝে কেওড়া জলের সন্ধান করছিলাম, বাট আমি পাচ্ছিলাম না। তো এরপর পেয়ে যাই হচ্ছে গোলাপ জল, তো যেটা তো আমার লাগবে না। তো তারপরও আমি ভালোভাবে একটু দেখছিলাম যে কোথায় আমার সেই কেওড়া জল আমি পেয়ে যাব। বাট আমি খুঁজতে খুঁজতে জাস্ট হয়রান হয়ে গিয়েছি, কজ যেদিন আমি গ্রসারি আইটেমস কিনতে গিয়েছিলাম ওই দিনও আমি কিছুটা অসুস্থ ছিলাম। তো যাক, ফাইনালি আমি পেয়েছি আমার কেওড়া জলের সন্ধান। তো এখানে ছিল আবার রোজ ওয়াটার ছিল, আবার কেওড়া জলও ছিল, আর একটা ছিল রোজ ওয়াটার আর কেওড়া জল মিক্সড করা। তো আমার লাগতো কেওড়া জল, তো যার কারণে আমি কেওড়া জলটা সিলেক্ট করে নিয়ে নিই। দেন এখানে আমি দেখে নিচ্ছিলাম যে বিরিয়ানিতে দেওয়ার জন্য আর কোনো মশলা বাদ যাচ্ছে কিনা। তো একে একে আমি চেক করে নিচ্ছিলাম, কজ আমাদের মেনুতে বিরিয়ানিটা মাস্ট রাখবে ঈদে। তো যার কারণে আমি একে একে চেক করে নিচ্ছিলাম। তো এরপরেই দেখুন আমি রুগীকে আমি কিন্তু যে কোনো জায়গায় এরকম সাদামাটা করে দিয়ে দিয়ে যাই। কসমেটিক কিনতে যাওয়ার সময় আমার কাছে অনেক বকা শুনতে হয় যে সাজগোজ নেই, আবার কসমেটিক কিসের। তো একদম যে সাজগোজ করে না এমনও না, তো যেখানে সেজে না গেলে একদম হবেই না, ওখানে তো সেজে যেতেই হয়। তো যাই হোক, এগুলো হলো অপশনাল কথাবার্তা, এগুলো অন্য একদিন বলা যাবে। এখন মূল কথায় আসি। তো এখান থেকে আমরা কিছু বিস্কিট দেখছিলাম, যেহেতু আমার বোনরা পছন্দ করে, বিস্কিটের মধ্যে কুকিজগুলো পছন্দ করে, আর যেগুলো হচ্ছে চকলেট বিস্কিট থাকবে ওগুলো পছন্দ করবে। তো ওদের জন্য বেছে বেছে দেখছিলাম যে ওদের কোনটা ভালো লাগবে। দেন এখান থেকে আমার আম্মু আবার কিছু কুকিজ নিয়ে নেয় আমার বোনদের জন্য। তারপর আমরা আবার চলে যাই মশলার সাইডে, আবার কিছু মশলা নেব বলে। তো এই যে আমার আম্মু এখানে দেখছিল যে আর কোনো কুকিজ আছে কিনা, যেটা দেন হাঁটতে হাঁটতে আমরা এই স্টার অ্যানাইসের সন্ধান পেয়ে যাই, যেটা বিভিন্ন রেসিপি করার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তো ভাবলাম যেহেতু খুবই প্রয়োজনীয়, না নিয়ে কি আর থাকা যায়। তো সেই সুবাদে আমরা এক প্যাকেট নিয়ে নিই। তো এরপর আমার আম্মু আর ভাবছিল যে আর কি বাকি আছে কি বাকি আছে। তো এরই মধ্যে নজরে এলো যে এই কালো এলাচের প্যাকেটটা, যেটা আমি ইউজ করব বিরিয়ানিতে। তো আমার আম্মু এখান থেকে কালো এলাচের প্যাকেটটা নিয়ে নেয়। আর আমি এর মধ্যে আবার দেখতে পাই যে শাহি জিরা, যেটা আমি ইউজ করব হচ্ছে শাহি বিরিয়ানি যখন করব তখন। তারপর এখানে দারচিনি দেখছিল। তারপর এইভাবে আমরা একে একে আমাদের প্রয়োজনীয় জিনিস যা যা আছে টুকটাক আর কি যা লাগবে বিভিন্ন রেসিপি করার ক্ষেত্রে, তো ওগুলো মোটামুটি আমরা নিয়ে নিচ্ছিলাম। আর এই ছিল আমার সেই রেসিপির জিনিসগুলো। তো আর এখানে ছিল তেজপাতা। তো আমার আম্মু ভাবছিল যে তেজপাতা নিয়ে নিবে, বাট ভিতরটায় আমার আম্মু বললো যে হয়তো ভালো নাও থাকতে পারে, তো ভালোভাবে দেখে শুনে নেওয়াটাই ভালো। তারপর এখানে ছিল কিছু মাছ মাংসের ছোট্ট একটা সুন্দর বাজার, একদম পরিপাটি করে গোছানো, খুবই পরিষ্কার। তো দেন এগুলো যেহেতু আমাদের আর আমি যেহেতু চাঁদ রাতে গিয়েছিলাম, তো ওই দিন এখানে খুব সুন্দর একটা মেহেদি আর্ট করার ব্যবস্থা করা হয়েছিল। তবে এটা কিন্তু সবসময় করা থাকে না, শুধুমাত্র ঈদের আগেই এই ব্যবস্থাটা করা হয়েছিল। তারপর এখানে এই যে আমার আম্মু চাল, আবার যেহেতু যদিও আমার আম্মুকে ডক্টরে নিষেধ করেছে, বাট কে শুনে কার কথা, যখন ইচ্ছে করে খেয়ে নেয় চা। এই ছিল আমার আম্মুর ফেভারিট চা পাতা। তো এটা পেয়ে তো আমার আম্মু মহা খুশি এখানে। তারপর এখান থেকে এক প্যাকেট নিয়ে আমরা আবার চলে যাই যে আর কি নেওয়া যায়। এর মধ্যে আমার ছোটো বোন আমাকে ফোন করে বলে যে আপু তুমি আমার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে এসো। বাট কর্নফ্লাওয়ার খুঁজতে খুঁজতে তো এদিকে আমি শেষ। এত ছোট ছোট জিনিস বলুন তো সহজে খুঁজে পাওয়া যায়। তবে ওখানে কিছু খুঁজে না পেলেও এখানে কিছু আপু ভাইয়ারা থাকে, ওনাদেরকে বললে ওনারা দেখিয়ে দেয়। তবে আমার খুব একটা প্রয়োজন পড়ে না, যার কারণে আমি জিজ্ঞেস করিনি। তারপর এই যে আমার আম্মুর ফেভারিট টক দই, আর এটা দেখার সাথে সাথে তো আমার আম্মু বলে যে এটা তো একটা নিতে হবে মানে হবে। তারপর আমার আম্মুর জন্য এটা একটা নিয়ে নিই। তো
তো এরপর এই যে আমাদের টুকিটাকি বাজারগুলো আস্তে আস্তে ভরাট হতে থাকছে। তো এরপর যেহেতু আমার বোন আমাকে কর্নফ্লাওয়ারের কথা বলেছিল, তো আমরা চলে যাই যে কর্নফ্লাওয়ার কোথায় খুঁজে পাবে। এর মধ্যে দেখে যে যাওয়ার সময় সুন্দর সুন্দর কিছু ফ্রুট পড়েছিল সামনে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল। তো এরপরেই দেখুন অবস্থা, আমার আম্মুর তো মশলা এখানে শেষই হচ্ছে না, যখনই যেখানে যেটা পাচ্ছে মশলার প্যাকেট তুলে নিচ্ছে। তো যার কারণে আবার একটা মশলা চুজ করে আমার আম্মু, তো আবার একটা মশলার প্যাকেট নিয়ে নিই। এরপর চলে যায় হচ্ছে সেই কর্নফ্লাওয়ারের উদ্দেশ্যে, যেটার জন্য আমার বোন আমাকে ফোন করে বলেছিল। আর এই ছিল সেই কর্নফ্লাওয়ার। তো যেহেতু লাগবে সেহেতু তো একটা নিতেই হবে। আর এখানে তো অনেক ধরনের কর্নফ্লাওয়ার ছিল, অনেক ধরনের কোম্পানির ছিল। তো আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিই, তো যেটা আমার কাছে পরে একটু মোটামুটি ভালো মনে হয়েছিল, তো ওটা নিয়ে নিয়েছিলাম আমি। আর এই যে আর এইখানে ছিল হচ্ছে শান্তি। শান্তি বলার কারণ হচ্ছে সবই রেডিমেড খাবার, জাস্ট চুলায় ভাজবেন আর খাবেন। তো এই জন্যই আমি শান্তি বলেছি। এরকম শান্তি খাবারের মধ্যে আর কোথায় আছে বলুন তো, সবই রেডিমেড করা, এত কষ্ট ছাড়া খাওয়ার। এরপর এখানে ছিল সয়া সস, যেটা আমি চাউমিন করার ক্ষেত্রে ইউজ করব। তো যার কারণে আমি একটা নিয়ে নিই। তো এরপর মোটামুটি আমাদের বাজার করা প্রায় কমপ্লিটই বলা যায়। তো আমার আম্মু চলে যাচ্ছে, আর পিছন ফিরে দেখছিল যে আর কিছু নেওয়ার বাকি আছে কিনা। তো আমি আম্মুকে বললাম যে আর কিছু নেওয়ার প্রয়োজন নেই আমাদের এখন আপাতত, এখন আমাদের বাসায় যাওয়া দরকার, যেহেতু ইফতারের টাইম হয়ে আসছে। তো যার কারণে আমি দেরি করতে চাইছিলাম না। আর এখানে ছিল আমরা যা যা শপিং করেছিলাম, মানে আমাদের যা প্রয়োজন আর কি। তো ভাই এগুলো আবার এখানে উপরের তুলে রাখছিল, যেহেতু যিনি কাউন্টারে বসে আছেন তার এখন হিসাব করা পালা যে আমরা কত কি নিলাম। তো ওনার সুবিধার্থে এগুলো উপর করে রাখা হচ্ছিলো আর উনি হিসাব করছিল। আর এই ছিল আমাদের আজকের ভিডিও।